ভাতের হোটেল খ্যাত ডিবির প্রধান হারুনার রশিদ একা দেখা করতে বলেছিলেন বলে সাংবাদিকদের জানান ড সাবরিনা হোসেন মিষ্টি। তিনি বলেন, আমাকে আনঅফিসিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে দেখা করতে বলেন তিনি। মূলত সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের বিরুদ্ধে নাটক সাজিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে অভিযোগ তুলেছেন বন্দিনী ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ড সাবরিনা হোসেন মিষ্টি। তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া এবং গ্রেফতার পুরোপুরি পরিকল্পিত ছিল। এই ঘটনা নিয়ে সমালোচনা শুরু হলে এটি রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ফ্রি মেডিকেল ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ড সাবরিনা বলেন, গ্রেফতারের আগে ডিবির তৎকালীন প্রধান হারুন তাকে একা দেখা করতে বলেছিলেন। তিনি বলেন, আমাকে আনঅফিসিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে দেখা করতে বলেন। পরে থানায় ডেকে নাটক সাজিয়ে গ্রেফতার দেখান, অথচ মামলার কোনো এজাহারে আমার নাম ছিল না এবং আমার এই মামলার সঙ্গে কোনো সম্পৃক্ততাও ছিল না। ড সাবরিনা দাবি করেন, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো হয়েছিল। তার মতে, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি কিছুটা ব্যর্থতা জনসাধারণের সামনে এলে ফোকাস সরিয়ে নেওয়ার জন্য তাকে টার্গেট করা হয়। সাবেক ডিবি প্রধানের ভূমিকায় তিনি বলেন, হারুনার রশিদ রাজনৈতিক নাটক সাজাতে অভ্যস্ত ছিলেন, সেটা তার নিজের কোনো ইস্যুতে হোক বা সরকারের। তিনি আরও উল্লেখ করেন, মামলার ৪৩ জন সাক্ষীর কেউ তার বিরুদ্ধে অর্থ নেয়ার বা কোনো অপরাধের জড়িত থাকার প্রমাণ দেননি। মিডিয়ায় প্রচারিত তথ্যই একমাত্র সূত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে পুলিশ ও প্রশাসন ব্যবস্থার ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ নতুন নয়। অতীতেও এ ধরনের ঘটনা বারবার আলোচিত হয়েছে। বিশেষত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কিংবা সমালোচকদের দমন করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কিংবা সমালোচকদের দমন করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কূটনীতিকদের মতে, এ ধরনের ঘটনা প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে এবং ন্যায় বিচারের ধারণাকে দুর্বল করে। কূটনৈতিক পর্যায়ে এটি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে এমন ঘটনার প্রতি ক্ষোভ বাড়ছে। সামাজিক মাধ্যমে একাংশের মতে, এসব নাটক সাজানোর প্রবণতা বন্ধ না হলে ন্যায় বিচারের পরিবেশ আরও সংকুচিত হবে। রাজনীতির এই নাটকীয় কৌশল কি ক্ষমতার ভারসাম্য পরিবর্তন আনবে, নাকি এটি শুধুই ক্ষণস্থায়ী শোরগোল? সাবেক ডিবি প্রধানের ভূমিকা নিয়ে নতুন আলোচনা এবং ভবিষ্যতে এমন নাটকের পুনরাবৃত্তি বন্ধ করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। জনমত এখন সরকার ও প্রশাসনের স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুলছে।